রহমানির রহিম। শ্রদ্ধেয় আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আমি এখন আপনাদের মাঝে বিদেশের ব্যাপারে কিছু কথাবার্তা তুলে ধরব। কথা হলো, দেখেন ভাইয়া, আমার মতো করে কেউ বিদেশে আসবেন না। আমাকে দালালে বলছে আমার কাজ হলো দোকানে, মাসে বেতন দিবে 25,000 টাকা, থাকা খাওয়া সব কিছু মালিকের। কিন্তু এখন আমাকে ওমানে নিয়ে আসার পরে দেখেন এই যে রমলের ভিতরে চাকরি দিয়ে দিছে। রমল মানে বালুর পাহাড়, চতুর্দিকে শুধু বালু আর বালু। এখানে এই যে দেখতেছেন উটগিলা, আমার মহাজনের প্রায় 30টা উট আছে। এগুলাকে আমরা খাবার দেই এবং দেখশন করি। এবং আমার মহাজনের 450 ছাগল আছে, এই ছাগলগুলোকে আমরা খাবার দিই। এই যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন চতুর্থ সাইডে শুধু রমল আর রমল, মানে বালুর পাহাড় আর বালুর পাহাড়। এছাড়া আপনারা আর কিছুই দেখবেন না। এখানে কোনো গাছ বিরিক নাই, কোনো কারেন্ট নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো লোকজন নাই, কোনো দোকানপাট নাই। এখান থেকে মার্কেটে যেতে হলে প্রায় 350 কিলোমিটার অতিক্রম করে তারপরে মার্কেটে যেতে হয়। তো এই যে দেখতেছেন গাড়িটা, এই গাড়িটা হলো আমাদের মহাজনের। এটা দিয়ে আমাদেরকে পানি এনে দেয়। এই পানি আমরা নিজেদের কাজের জন্য ব্যবহার করি এবং ছাগল উটদের খাওয়াই। এই যে দেখতেছেন তাঁবুটা, এটা এখানে আমরা থাকি, এটার ভিতরে আমরা পাকশাক করি, এখানেই থাকি, এখানেই সব কিছু। এখানে কোনো বাথরুম নাই, কোনো প্রস্রাবখানা নাই, কোনো কিছু নাই। অনেক কষ্ট দাদা এখানে থাকা। ছাগলগুলাকে নিয়ে অনেক দূরে দিয়ে আসতে হয় ঘাস খাওয়ার জন্য। তো চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই যে ড্রামগুলো দেখতেছেন, এগুলোতে আমরা পানি রাখি। এই পানিগুলো আমরা নিজেরা খাই এবং উট ছাগলদেরকে খাওয়াই। এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা আমাদের থাকার ঘরে। এই যে দেখতেছেন এই সকল কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের থাকার ঘর। এই ঘরে আমরা থাকি। এখন আপনাদেরকে ঘরের ভিতরটুকু আমি দেখাইতেছি, আমরা যে ঘরে থাকি। এই হলো আমাদের থাকার ঘর। এই যে দেখেন ঘরের ভিতরটুকু, এখানে আমরা থাকি। এই হলো আমাদের মালসামানা। এটা হলো তব্বকানা, মানে পাকঘর। পাকঘর এবং নিজেদের থাকার ঘর। এখানে আমরা পাকশাক করি এবং এই বালুতে আমরা ঘুমায় থাকি। এই হলো আমাদের ঘর। ঘরটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের ছাগলের রেজবায়, যেখানে আমরা ছাগল রাখি। এই হলো আমাদের ছাগলের রেজবা। এখানে এই যে দেখতেছেন বাচ্চাগুলা, অনেক বাচ্চা এখানে, বাচ্চাগুলা ছাগলের বাচ্চা। এগুলাকে আমরা ধরে ধরে দুধ খাওয়াই। এবং এই হলো আমাদের রেজবা, আর এই হলো আমাদের ছাগল। এই যে দেখতে পারতেছেন আমাদের রেজবা হলো দুটা, এখানে একটা আরেকটা আছে দক্ষিণ সাইডে। দুইটা রেজবা, দুইটা রেজবায় 450 ছাগল আছে। ছাগল এবং বেড়া মিলাইয়া 450। তো আমার অনুরোধ থাকবে, যারা বিদেশে আসতে চাচ্ছেন এবং আসার জন্য আগ্রহী, তাদের কাছে আমার অনুরোধ রবে যেন আপনারা আসেন। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ভালো করে চুক্তিপত্র করে তারপরে বিদেশে আসবেন। আমার মতো করে কেউ বিদেশে আসবেন না। দেখেন আমি কত অসহায়। আমি বাংলাদেশ থেকে অনেক টাকা ঋণ করে 3 লক্ষ টাকা খরচ করে এই ওমানে আসছি, আমি দোকানে চাকরি করব বলে। কিন্তু এখন আমাকে এই রমলের ভিতরে চাকরি দিয়ে দিছে। এই রমলে যে কত কষ্ট টাকা, এটা ভাই কি করে বলবো। এই জন্য আপনাদেরকে বলি, আমার চোখের পানি আসতেছে আপনাদের সাথে কথা বলতে যাইয়া। এখন আমার কষ্টটা আপনারা অনুভব করেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? যেন আমার মতো করে আরেকটা আমার বাঙালি ভাই কষ্ট না করে, আমার মতো করে যেন কেউ কষ্ট না করে, আমার মতো করে এরকম দালালের কথা বিশ্বাস করে ওমানে না আসে। ওমানে অনেক কষ্ট। ওমান আসেন, ভালো চাকরি পালে অবশ্যই আসবেন, আসবেন না কেন? বিদেশ করা অনেক ভালো। তবে এটাই আমার অনুরোধ রবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করব। সবাইকে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।